এতক্ষণ মাথা নিচে করে আসছিলাম কি লেগে জানেন? লজ্জায় মাথা নিচে হয়ে গেছে গা। স্বৈরাচার পতনের 1 বছর পরেও নাকি স্বৈরাচারের দোসররা এনসিপির নেতাদের উপরে হামলা করে, পুলিশের গাড়ি পোড়ায়। 1 বছর পরেও আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখতে হয়। স্বৈরাচার পতন হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরেও তারা এই সাহস পায় কিভাবে? পুলিশের গাড়িতে আগুন দেয়, পুলিশের গাড়ির উপরে হামলা করে, ইউএনের উপরে হামলা করে। এই সাহস তারা পায় কোথা থেকে? দেশের জনগণ কি সব ঘুমায় গেছে নাকি? দেশের জনগণ কি জাগনা নাই? তারা মনে হয় ঘুমায় গেছে গা, দেশের জনগণ ঘুমায় গেছে গা। না ঘুমাইতো তাহলে এই স্বৈরাচারের দোসরা 1 বছর পরেও পুলিশের গাড়িতে হামলা করার সাহস পাইতো না। তাই দেশের মানুষকে অনুরোধ করতেছে, আপনারা আবার জাগেন। স্বৈরাচারের দোসরদের বাংলার মাটি ছাড়া করতে হবে। স্বৈরাচারের দোসরদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। এখন লজ্জা লাগে, আমাদেরই এখন লজ্জা লাগে যে এই 1 বছরে আমরা কি সংগঠিত হতে পারছি। আমরা শুধু দল নিয়ে আর চাঁদাবাজি নিয়ে কারাকারি করছি, এখনো আমরা একতাবদ্ধ হতে পারি নাই। যদি একতাবদ্ধ হতে পারতাম, আজকে স্বৈরাচারের দোসররা সাহস পাইতো না পুলিশের গাড়ির উপরে হামলা করার, আইন শৃঙ্খলা বাহিনীকে আঘাত করার সাহস পাইতো না। আমরা একতাবদ্ধ হইতে পারি নাই, তাই তারা এই সাহস পাইছে। তাই আমাদের উচিত দ্রুত একতাবদ্ধ হয়ে মুজিববাদের কবর রচনা করার। দেশের সকল যুব সমাজকে অনুরোধ করতেছি, আপনারা এগিয়ে আসুন গোপালগঞ্জে এগিয়ে যান আপনারা। আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা বিদেশে থাকলেও কি হয়েছে, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। যেইভাবে সাপোর্ট লাগে আমরা সবভাবে আপনাদেরকে সাপোর্ট দিব। কিন্তু আমরা দেখতে চাই মুজিববাদের কবর রচনা হয়েছে, আমরা আর কিছু চাই না। আমরা শুধু এখন এটা দেখতে চাই মুজিববাদের কবর রচনা হয়েছে। দ্বিতীয় কোনো কথা হবে না। গোপালগঞ্জের উদ্দেশ্যে সবাই রওনা হয়ে যান, মুজিববাদের কবর রচনা করে তারপরে বাড়িতে ফিরবেন। এটা শপথ নেন আপনারা, আজকে থেকে শপথ নেন মুজিববাদের কবর রচনা না করে বাড়িতে ফিরবে না। যেরকম গত বছর 2024-এর জুলাই আগস্টে যেরকম শপথ নিয়েছিলেন আপনারা, হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না, ঠিক ওই রকম 1 দফা দাবি নিয়ে মুজিববাদের কবর রচনা করতে হবে। সবাই আবার মাঠে নেমে আসুন, গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যান।